আমার যতটুকু মনে পড়ে আপনার একটা গান ছিল তুমি দূরে দূরে থেকো না, ওইটা থেকে জাস্ট আপনার দিকে ওই সময় একটা ফ্যানদের দৃষ্টি আটকে যায়। অ্যান্ড সেইখান থেকে নিয়ে আজকের এতটুক জার্নি আসলে আপনার কাছে কতটুকু রঙিন ছিল? না, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ কালারফুল। এবং এটা এমন না যে আমার কাছে মনে হয় যে লাইফ খুবই আনপ্রেডিক্টেবল। আর লেগে থাকতে হয় যে কোনো ইচ্ছা বা যে কোনো চেষ্টায়। আরেকটা কথা আছে, চাওয়ার মতো চাইতে হয়। দিনের শেষে আমি একটা জনরা ফলো করি। আমার লাইফ স্টাইল, আমার ধরনটা আমার মতো। হ্যাঁ, অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমার সিনিয়র্সরা আছে যাদের কাছ থেকে আমি শিখেছি, আমারও গুরু আছে। আমিও কারো মানে পথে হাঁটি। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। তো সবার যে ফিলোসফি, সবার যে জার্নি একরকম হবে তা না। বাট আমার জার্নিটা খুব যে, আমি বলবো যে আমি না চাইতে অনেক কিছু যেমন পেয়েছি, আবার আমি যখন চেয়েছি তখন সেই জিনিসটা পাওয়ার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, আমাকে শ্রম দিতে হয়েছে। সো আমার কাছে এটাই মনে হয় যে কখনো চাওয়ার মতো চাইতে হয়, আর সেটাতে যদি লেগে থাকা যায়, কাজের প্রতি যদি অনেস্টি থাকে, তাহলে হয় না যে পার্সোনাল লাইফে কে কেমন সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু পেশাগত জায়গা ইটস টোটালি ডিফারেন্ট থিং। পেশাগত জায়গার সাথে কারো ব্যক্তিগত জীবন মেলানো ঠিক না। অ্যাট দ্য সেম টাইম পেশাগত জায়গায় যোগ্য মানুষের যোগ্য জায়গায় থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই যোগ্যতার প্রশ্নে আসলে আমার মনে হয় যে যারা যোগ্য মানুষ তারা যোগ্য জায়গায় থাকুক, এবং সেই যোগ্যতা অর্জন করার জন্য অনেস্টি আর ডেডিকেশনের আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, এখানে শর্টকাট কোনো বুদ্ধি নাই।